আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله গতকালকে আমাদের আলোচনার বিষয় ছিল আল্লাহ শব্দের লামকে মোটা বা পাতলা কখন পড়ব, আর এর সাথে র হরফকে কখন আমরা মোটা করব, কখন আমরা পাতলা করব। এই দুইটা বিষয় ছিল আমাদের গতকালকের আলোচনা। তো আল্লাহ শব্দের লামকে আমরা দুই অবস্থায় মোটা করব। অর্থাৎ প্রথমটা হলো আল্লাহ শব্দের মধ্যের লামের ডানে। তো আল্লাহ শব্দের লাম মূলত তিনটা, প্রথমে একটা, তারপর তাসদীদ দিয়ে দুইটা বোঝানো হলো। তো দ্বিতীয় যে লাম ওইটা, অর্থাৎ প্রথম লামটা না, এর ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব। যেমন যদি জবর থাকে তাহলে মোটা আল্লাহু আকবার, পেশ থাকলে মোটা ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি। তো এখানে একটা বিষয় খেয়াল করার দরকার যে লাম মোটা হবে শুধুমাত্র যখন আল্লাহ শব্দের মধ্যে জবর বা পেশের বামে আসবে, শুধুমাত্র আল্লাহ শব্দের মাঝেই। তো অনেক সময় দেখা যায় আল্লাহ শব্দের লাম ছাড়াও অন্য জায়গার লামগুলো আমাদের অনেকের ক্ষেত্রে একটু মোটা হয়। তো অন্য কোনো জায়গায় লামকে মোটা করা যাবে না, শুধুমাত্র আল্লাহ শব্দের লামই দুই অবস্থায় মোটা হবে, অন্য কোনো লাম মোটা হবে না। আর আল্লাহ শব্দের যে লামটা আমরা মোটা করব, তো ওইখানে মূলত লাম হলো দুইটা। আল্লাহু, ওইখানে যেন দুইটা লাম যেহেতু, তো দোনোটা লামই কিন্তু মোটা হবে। যদি আমি এইভাবে বলি আল্লাহু আল্লাহু, আল না আল্লাহু, যে লামটাকে তাসদীদ থাকার কারণে প্রথমে জজমের মতো করে পড়ব, তো প্রথম লামটাকেও মোটা করব, দ্বিতীয় লামটাকেও মোটা করব। আল্লাহু ইয়াদুল্লাহি। তো এই দুই অবস্থায় আল্লাহ শব্দের লামকে আমরা মোটা করব। আর আল্লাহ শব্দের লাম মোটা হবে যখন আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে জের হবে, তখন আল্লাহ শব্দের লাম পাতলা করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইবাদিল্লাহি, দীনিল্লাহি ইত্যাদি। এরপর গতকালকে আমরা পড়ছি র মোটা বা পাতলা পড়ার কায়দা। তো র মোট 5 অবস্থায় মোটা হয়, মোট 5 অবস্থায় মোটা হয়। প্রথম অবস্থা হলো রয়ে যদি জবর হয়, দ্বিতীয় অবস্থা রয়ে যদি পেশ হয়, তৃতীয় র যদি জজম যুক্ত বা সাকিন যুক্ত, একই জিনিস। র সাকিন তার ডানে যদি জবর হয়, চতুর্থ যদি পেশ হয়। তো এই চারোটা অবস্থার সম্পর্ক হলো জবর অথবা পেশের সাথে।
যদি সরাসরি রয়ে জবর বা পেশ হয় তাহলে মোটা, অথবা র জজম তার ডানে জবর অথবা পেশ। এই গেল রর 4টা অবস্থা মোটার। আর র মোটা হওয়ার পঞ্চম অবস্থাটা হলো র যদি জজম যুক্ত হয় এবং তার বামে রর পরে ইস্তেলার হরফের যে কোনো একটা হরফ হয়, ইস্তেলা বা মুস্তালিয়ার হরফের 7 হরফের যে কোনো একটা হয়, আর ওই 7 হরফ হলো সদ ত দ গইন খ কফ। তাহলে আমরা র কে মোটা করব, চাই রর আগে জবর জের পেশ যাই থাকুক না কেন, এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আর ইস্তেলার যে 7টা হরফ আছে বা মুস্তালিয়ার 7টা হরফ সদ দ ত দ গইন খ কফ, এই 7টা হরফকে আমরা সর্ব অবস্থাতেই মোটা করব। জবর জের পেশ জজম তাসদিদ যা থাকুক না কেন সর্ব অবস্থাতেই এই 7টা হরফের উচ্চারণ আমরা মোটা করে করব। তো র মোটা করার উদাহরণ জবর দিয়ে রব্বুকা, রাসূলুন, তারপর পেশ দিয়ে নাসরুল্লাহি, নাসরুল্লাহি ওয়ারূহু। তারপর জজমের ডানে যদি জবর হয় ওই ক্ষেত্রে আরসালা, একটা হলো আরসালা, আরসালা বললে পাতলা হয়ে যাবে, আরসালা ইয়ারজিউনা। জজমের ডানে যদি পেশ থাকে ওই ক্ষেত্রে কুরআনুন মুরসালুনা। আর র যদি জজম যুক্ত হয় এবং তার বামে হরফে মুস্তালিয়া হয় বা ইস্তেলার হরফ হয় ওই ক্ষেত্রে কিরতাসুন। তো এখানে যদি আমি বলি কির কির পাতলা করে তাহলে হবে না, মোটা করতে হবে, কিরতাসুন, কিরতাসিন, ফিরকাতিন ইত্যাদি। আর এই 5 অবস্থা ছাড়া বাকি যে অবস্থা আছে ওই অবস্থায় র পাতলা হবে। তো বাকি অবস্থা আর কি বাকি থাকলো, যে র যদি জের যুক্ত হয় অথবা র জজম তার ডানে জের এবং বামে মুস্তালিয়ার হরফ না থাকে, তো এই ক্ষেত্রে র পাতলা হবে, যেমন রিজকুন, রিজালুন, জারিয়াতুন, মিরয়াতিন, উমিরতু, ওয়াসবির ইত্যাদি। তো এখন আমাদের সামনে আর বাকি আছে শুধুমাত্র গুন্নার বিষয়টা। তো গুন্নার বিষয়টা শেষ হলে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কায়দাটা মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। তো আমরা পিছনে গুন্নার সম্পর্কে একটু আমাদের ধারণা আছে, কারণ তাসদিদ যুক্ত অবস্থায় যদি নুন মিম হরকতের বামে তাসদিদ যুক্ত হয় ওই ক্ষেত্রে আমরা একটা গুন্না পড়ছি, ওটা হলো ওয়াজিব গুন্না, যেমন আন্না, আম্মা, এর উদাহরণ আমাদের পিছনে গেছে। তো এখন আমরা কিছু গুন্না কোন কোন জায়গায় করব বা কোন জায়গায় করব না এই বিষয়টা আমরা জানব। তো গুন্নার আগে দুইটা পরিচিত জিনিসের সাথে আবার একটু পরিচিত হই। আমরা এর সাথে আগের থেকেই পরিচিত যে জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে, জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। এই যে নুন, এই যে জজম, জজম যুক্ত নুনকে বলা হয় নুন সাকিন, জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই দোনোটা বিষয় আমরা আগের থেকেই জানি। জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আসলে নুন সাকিন এবং তানবিন যদিও বিষয়টা দেখতে আলাদা বা নামও আলাদা, শুনতেও আলাদা, আর কি নাম শুনতেও আলাদা, কিন্তু এদের উচ্চারণের সাথে কিন্তু একটা গভীর মিল। প্রত্যেকটা তানবিনের উচ্চারণের মাঝে একটা নুন সাকিন পাওয়া যায়, প্রত্যেকটা তানবিনের উচ্চারণের মাঝেই একটা নুন সাকিন পাওয়া যায়। মনে করেন আমি বা দুই জবর বান উচ্চারণ করব,
বা দুই জবর বান, বা দুই জবর বান। এই উচ্চারণটা যেমন, যদি আমি উচ্চারণ করি, বানুন জবর বান, বানুন জবর বান আর বা দুই জবর বান, এই দুইটার উচ্চারণ কিন্তু একই। এইখানেও বা দুই জবর বান, যে উচ্চারণটা করলাম বানুন জবর বান, একই উচ্চারণ। তো এই জন্য বলা হয় তানবিনের ভিতর একটা নুন সাকিন লুকানো থাকে। তানবিনের ভিতর উচ্চারণগত দিক থেকে তানবিনের ভিতর একটা নুন সাকিন লুকানো থাকে। কারণ তানবিনের উচ্চারণটা হয়, তানবিনে যদিও দেখা যায় দুই জবর দুই জের দুই পেশ দেওয়া আছে, তো মূলত ওইখানে উচ্চারণের ক্ষেত্রে হয় একটা জবরের উচ্চারণ হয় আর একটা নুনের জজমালা নুনের উচ্চারণ করা হয়। জেরের ক্ষেত্রে দুই জের থাকলে একটা জেরের উচ্চারণ হয় আর একটা জজমালা নুনের উচ্চারণ হয়। পেশের ক্ষেত্রেও বিষয়টা এক। তো বিধানের ক্ষেত্রেও নুন সাকিন, নুন সাকিনের মাঝে অনেক মিল আছে যা আমরা এখানে পাবো। তো জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো নুন সাকিন ও তানবিন পড়ার চারটা নিয়ম, নুন সাকিন ও তানবিন পড়ার চারটা নিয়ম আছে। অর্থাৎ যখনই আমরা কোনো নুন সাকিন পাবো, জজমযুক্ত নুন পাবো অথবা তানবিন পাবো, তো এই নুন সাকিন বা তানবিনটা দুইটা অবস্থা থাকবে। হয়তো নুন সাকিনটাকে গুণনা করে পড়বো, নুন সাকিন তানবিনটাকে গুণনা করে পড়বো, অথবা গুণনা করব না। তো এখন কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গায় গুণনা করা যাবে না, এই বিষয়টার আলোচনা আমাদের এইখানে হবে। তো নুন সাকিন ও তানবিন পড়ার চার নিয়ম। তো নিয়মগুলো হলো ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। এই নামগুলো আমরা মনে রাখতে পারলে ভালো, যদি মনে না থাকে আমরা মূল বিষয়গুলো অন্তত মনে রাখবো, আর এইটা আমাদের মনে রাখতেই হবে মূল বিষয়টা। তো ইজহার এর শাব্দিক অর্থ হলো স্পষ্ট করে পড়া। তো এইখানে কোনো গুন্না টুন্না নেই, স্পষ্ট করে পড়তে হবে। ইকফা, ইকফার ক্ষেত্রে যেটা, ইকফার শাব্দিক অর্থ হলো গোপন করা, অর্থাৎ নাকের ভিতর নিয়ে আওয়াজটাকে গোপন করে গুন্নার মতো করে পড়তে হয়। আর ঈদগামের শাব্দিক অর্থ হলো মিলানো, মিলিয়ে পড়া। তো এই ক্ষেত্রে দেখা যায় নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা হয় না, পরবর্তী হরফের উচ্চারণে ওই আওয়াজটা মিলে যায়। আর ইকলাব শেষেরটা, ইকলাবের ক্ষেত্রে যেটা হয় যে নুন সাকিন এবং তানবিন পরিবর্তিত হয়ে যায়, নুন সাকিনটা এবং তানবিনটা অন্য একটা হরফের দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো এই হলো নুন সাকিন এবং তানবিনের চারটা অবস্থা: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তো ইজহার এর কোনো প্রকার নেই, ইকফারও কোনো প্রকার নেই। ঈদগামের দুইটা প্রকার আছে, একটা হলো ঈদগামে বা গুন্না অর্থাৎ যে ক্ষেত্রে গুন্না হবে, আর ঈদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হবে। তো নুন সাকিন জজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। আর নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। এখন আমরা ইজহারটা দেখি। ইজহারের হরফ 6টি। ওই যে বলা হইলো যে নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়, এর প্রথম প্রকারটা ছিল ইজহার। তো ইজহারের হরফ হলো 6টি: হামজাহা, আইনহা, গইন, খ। হামজাহা এখানে যেভাবে লেখা আছে হামজা, হা, হা, খ, আইন, গইন। তো এইটা আমরা সহজে মনে রাখার জন্য আমরা তো মাখরাজ পড়ছি। তো মাখরাজের প্রথম তিনটা মাখরাজ, 1 নাম্বার মাখরাজ হলকে শুরু থেকে হামজা, হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন, হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ থেকে গইন, খ। তো এইভাবে মনে রাখতে পারি প্রথম 3 মাখরাজের যে 6টা হরফ আছে ওই 6টা। ইজহারের 6 হরফ হলো
প্রথম 1 থেকে 3 পর্যন্ত অর্থাৎ ফলকের বা কণ্ঠনালীর যে 6টা হরফ আছে ওই 6টা হরফ হলো ইজহারের হরফ। তো এখন আমরা ইজহার নাম জানলাম এবং তার হরফকেও জানলাম। তো ইজহারের ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তো ইজহার এর অর্থ হলো স্পষ্ট করিয়া পড়া। ইজহার এর অর্থ হলো স্পষ্ট হওয়া বা স্পষ্ট করা। তো যেহেতু এইখানে আমাদের ইজহার এই বিষয়টা পড়ার সাথে সম্পৃক্ত, তো ইজহার এর অর্থ হলো স্পষ্ট করে পড়া। তো নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইজহারের এই 6 হরফ অর্থাৎ হামজাহা, আইনহা, গইন, খ এই 6 হরফের কোনো হরফ আসে, যে কোনো একটা হরফ আসে, তাহলে আমরা ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। এখানে কোনো গুন্না হবে না, স্বাভাবিকভাবেই পড়ে যাব। উস্তাদ, জি, এই স্পষ্ট বলতে কি নর্মাল ভাবে আচ্ছা আজিম ভাই, স্পষ্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে গুন্না ছাড়া আমরা পড়বো। যেমন এখানে আমাদের উদাহরণ আসবে, এখানে আমাদের উদাহরণ আসবে। তো উদাহরণ আসলে আমাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে স্পষ্টটা কিভাবে হবে। তো ইজহারের হরফ হলো 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6 হরফের কোনো হরফ আসে তাহলে আমরা উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। যেমন এখানে প্রথম উদাহরণটা দেওয়া আছে, নুন সাকিনের পরে হামজা আসছে, তো হামজা ইজহারের হরফ। তো এখানে কিভাবে আমরা পড়ব? মিন নুন জবর মিন, মিম নুন জবর মিন। তো আমরা রজমালা নুনকে যেভাবে পড়তাম ওইভাবেই পড়বো। এখানে নতুন কোনো কিছুই নেই, এখানে কোনো ধরনের পরিবর্তন নেই। অর্থাৎ নুনের যে জজমের উচ্চারণটা এটা স্পষ্টভাবে হবে, এখানে কোনো পরিবর্তন আনা যাবে না। মিম নুন জবর মিন, হামজা ইয়া জজম, হামজা ইয়া জবর আই, ইয়াজের ই, মিন আই ই। তারপর ফা জবর ফা, মিম নুন জবর মান। তো এইখানেও নুন সাকিনের পরে হামজা আসছে, হামজা হলো ইজহারের হরফ। ফামান, হামজা ল জবর আও, ফামান আও, লাম জবর লা, মিম পেশ মু, ফামান আও লামু। তারপর কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ 2 জবর ওয়ান। তো এখানে আমরা 2 জবর তানবিন, তো 2 জবর তানবিনের পরে আসছে কি? আসছে হলো হামজা। তো 2 জবর তানবিনের পরে হামজা হলো ইজহারের হরফ। তো এখানে স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে পড়তে হবে, মূল উচ্চারণটা করতে হবে, কোনো ধরনের গুণনা হবে না। তো ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, দাল 2 পেশ দুন, কুফুয়ান আহাদুন, বা অক্ফ করে পড়লে কুফুয়ান আহাদ। এখানে আবার তানবিন 2 পেশ তানবিনের উদাহরণ দেওয়া আছে। আইন জবর আ, জাল আলিফ জবর যা, এক আলিফ টানতে হবে, মধ্যে তবাই আযা, বা 2 পেশ বুন, স্পষ্ট করে পড়বো গুন্না ছাড়া, কারণ তানবিনের পরে হামজা আসছে, হামজা হলো ইজহারের হরফ। আযাবুন, হামজা জবর আ, লাম ইয়াজের লি, মধ্যে তবাই মিম 2 পেশ মুন, আলিমুন, আযাবুন আলিমুন। যদি অক্ফ করি এইখানে তাহলে মিমের পেশ পড়বো না, 2 পেশ না পড়ে মিমে জজম পড়বো এবং 3 আলিফ টানবো। কারণ মদের হরফের পরের হরফে যদি থামা হয় ওই ক্ষেত্রে মাদ্দে আরজি হয়, 3 আলিফ টানতে হয়। তো উচ্চারণটা হবে আযাবুন আলিম। তো এইখানে স্পষ্ট করে পড়বো। এইখানে যে আমরা 4টা উদাহরণ দেখলাম, তো প্রথম উদাহরণটার ক্ষেত্রে স্পষ্ট করে পড়লাম মিন আই। তো এইখানে যদি আমি করি, স্পষ্ট না করে গুন্না করি, বলা হয়েছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তো এইখানে যদি আমি এইভাবে পড়ি মিন আই, তাহলে আমার ভুল হবে। কারণ কারণ এইখানে নুন সাকিনের পরে হামজা, এটা ইজহারের হরফ।
সুতরাং এইখানে গুণনা করার কোনো সুযোগ নেই, স্পষ্ট করে পড়তে হবে। মিন, মিন আই, দ্বিতীয়টার ক্ষেত্রে একই ইজহার। ফামান আযলামু, কুফুয়ান আহাদ, আযাবুন আলীম। এই প্রথম লাইনে প্রত্যেকটা উদাহরণ নুন সাকিন বা তানবিনের পরে হামজা দিয়ে দেখানো আছে, তো দ্বিতীয় লাইনে হা দিয়ে দেখানো হবে। তো এইভাবে উদাহরণগুলো আসবে প্রত্যেকটা হরফের। তো দ্বিতীয় লাইনের উদাহরণগুলা কে শোনাবেন এইভাবে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ে। ইজহারের হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ আসলে আমরা গুণনা করব না, স্পষ্ট করে পড়ব। মোহাম্মদ আজিম ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজের বি, মিম নুন জবর মান, বিমান। হা পেশ হু, ওয়া জবর ওয়া, বিমান হুয়া। মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা। মিম জের মি, র দুই পেশ রুন, মুন হারুন, মুন হামিরুন, মুন হামিরুন। কাফলাম মুনহামিরুন। পেশ কুল, আচ্ছা, কাফলাম পেশ কুল, লাম দুই জবর লান, কুল্লান। হা জবর হা, দাল দালিয়া জবর দাই, নুন আলিফ জবর না। কুল্লান হাদাইনা, হাদাইনা। হাদাই না। কাফ লাম পেশ, হ্যাঁ হ্যাঁ। জি, হাদাইনা। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু। শিন ইয়া জবর শাই, কুল্লু শাই। হামজা দুই জের ইন, কুল্লু শাই ইন। হা আলিফ জবর হা, লাম জের লি, কাফ দুই পেশ কুন, কুল্লু শাইন হালিকুন। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে আজিম ভাই, মাশাল্লাহ। আচ্ছা, এবার ওমর ফারুক ভাই এর পরের লাইনটা শোনাবেন। তো পরের লাইনে আমাদের হা দিয়ে উদাহরণ দেখানো আছে। বাজের বি, মিম নুন জবর মান, বিমান। হাফেশু, আচ্ছা, ওয়া জবর ওয়া। সরি। ওমর, মিম জি, নুন নিচের জবর লাইন। মান, মিম নুন জবর মান। হা র জবর হার, র জবর র। মান হার র, মিম জবর মা, মান হার র মা। ওয়া নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। নুন আলিফ জবর না, আচ্ছা, র এক্ষেত্রে দুই পেশ রুন, ওমর ফারুক ভাই, না রুন। ওমর জি। ফারুক ভাই, আচ্ছা, ওমর ফারুক ভাই, এইখানে আমাদের উদাহরণগুলো হলো ইজহারের, যে আমরা নুন সাকিন তানবিনকে স্পষ্ট করে পড়বো যদি নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ আসে। তো এইখানে এই উদাহরণের বিষয়টা তো ঠিক রাখবোই, এর সাথে সাথে আমাদের পিছনে যে সমস্ত বিষয় গেছে ওইগুলাও ঠিক রাখার চেষ্টা করব। যেমন আমাদের মনে করেন পিছনের আলোচনায় গেছে রকে আমরা কখন মোটা পড়বো, কখন পাতলা পড়বো। তো র যখন মোটা হওয়ার কথা তখন একটু মোটা করতে হবে, যখন পাতলা হওয়ার কথা পাতলা করতে হবে। ওই বিষয়ের দিকেও আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, তারপরে বলেন। নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, না রুন। হা আলিফ জবর হা, মিম জের মি, হা মি। ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, হামিয়াতুন। আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি। মিম দুই পেশ মুন, আলিমুন। হা আলী, জের হি, আলিমুন। হা, হা জবর হা, কাফ ইয়া জের কি, হা কি। মিম দুই পেশ মুন, হাকিমুন। আচ্ছা, আলিমুন হাকিমুন। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ ওমর ফারুক ভাই। সেবার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই, মোহাম্মদ আশরাফুল ভাই জি হুজুর, এর আসসালামু পরের আলাইকুম। লাইন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিন, মিন নুন জের মিন, খ ওয়াও জবর খ, ফা দুই জের ফিন, মিন খাউফিন। আচ্ছা,
এখানে ওমর ফারুক ভাই ফিন একটু টানের মতো হইল, কিন্তু টান দেওয়া যাবে না। মিন খাউফিন, মিন খাউফিন। মিন আচ্ছা ওমর খাউফিন। ফারুক ভাই এইখানে যদি মনে করেন আমরা, আচ্ছা এইখানে যদি আমরা ফায়ে ওয়াকফ করি, তো ওই ক্ষেত্রে আমরা কি পড়ব? মিন খাউফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরেরটা। মিম নুন জবর মান, খ খ ফা জবর খফ, ফা জবর ফা, ফা তা জবর ফা তা জবর ফাত, মান খফফাত। আচ্ছা লাম জবর লা, তা ইয়াজের তি, ফা দুই পেশ ফুন, লাতিফুন। খ খ জবর খ, বা ইয়াজের বি, র দুই পেশ রুন, লাতিফুন খবিরুন। আচ্ছা শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাইইন। খ জবর খ, লাক কফ, লাক কফ জবর লাক, না হামজা জবর না, শাইইন খলাক না। এখানে কিন্তু, আচ্ছা হ্যাঁ আশরাফুল ভাই ঠিক আছে। তো এখানে কলকলা, কলকলাটা আরেকটু করতে পারলে ভালো হবে। খলাকনা। আচ্ছা ঠিক আছে, শাইইন মাশাআল্লাহ খলাক না। আশরাফুল ভাই। এবার আচ্ছা, এবার ফারুক ভাই, ফারুক ভাই এর পরের লাইন শোনাবেন, আইন দিয়ে উদাহরণ শোনাবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিম নুজের মিন, আইন আলিফ জবর আইন জবর আলাম জবর লা, কাপ কপ দুইজের কিন, মিন আলাক। ওয়াক করলে হুজুর হয় মিন আচ্ছা এখানে আলাক। যেন, যেখানে মিম নুজের মিন মিন, আলাক। আচ্ছা ঠিক আছে, আপনার উচ্চারণ কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এইখানে যেটা একটু সমস্যা, যে মনে করেন আলাক, লামের উচ্চারণটা একটু লম্বা হইল, তো লম্বা কিন্তু করা যাবে না। যেখানে লম্বা হবে, যেখানে মদের নিয়ম পাওয়া যাবে, ওইখানে আমরা লম্বা করব, এছাড়া কোথাও লম্বা করব না। তো মিন আলাক অক্ফ করলে মিন আলাক, বা অক্ফ না মিন করলে মিন আলাক, আলাকিন। হ্যাঁ, উচ্চারণটা আর একবার বলুন। মিন আলাক, মিন আলাক, আচ্ছা কোথাও যেন লম্বা না হয়, এটা মিন আলাক, মিন আলাক, মিন একটু আলাক। তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ, তারপর আলিফ নুজের আন, আইন আলিফ নুজের নু জবর আন, আইন মিম জবর আম, আচ্ছা তা আলিফ জবর তা, নুন জবর আন আন, আমতা, আন আন আমতা। আমটা। আচ্ছা খ ইয়া জবর খাই, র দুই পেশ রুন, খয়রুন, খয়। খয়রুন। আচ্ছা আইন কফ আইন পেশ, আইন কফ। সরি বুঝ, আমার একটা কল আসছিল। আইন আইন জি জি ঠিক। কপ পেশ উ, আইন আইন উক। কপ পেশ উ, উক, উক, আচ্ছা বা দুই জবর বান, হ্যাঁ উক উক। বান। আচ্ছা আচ্ছা এইখানে কফে যে জজম আছে, এইখানে কি কোনো কায়দা পাওয়া গেল? কফে যদি জজম হয়, তাহলে কি কোনো কিছু করতে হবে কিনা আমাদের? বুঝতে পারিনি হুজুর। জজমের আলোচনা আমাদের যখন গেছিল, তখন আমরা, হ্যাঁ এই যে কফে জজম, আইনে পেশ কফে জজম, আইন কফ পেশ উক, তো এইখানে কি কায়দা আমরা কোন হিসাবে পড়বো? এটার আলাদাভাবে কোনো নাম আছে কিনা? হ্যাঁ, যখন আমরা জজম পড়ছিলাম, আমরা 5টা হরফ পড়ছিলাম না, কলকলার 5টা হরফ, কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যদি জজম হয়, তাহলে এই উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে করতে হয়, আওয়াজটা আবার ফিরে আসে। তো রুক, রুক,
এভাবে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় যদি কফ ত বা জিম দাল এই 5টা হরফে জজম হয়। আচ্ছা ঠিক আছে, তারপর উকুবান একসাথে পড়লে বা সুজি বা হুম খয়রুন উকুবা। আচ্ছা লাম জবর লা, কাপ জবর কা, ওয়া কফ জবর ইয়াজির ক, কপ, কপ জবর কা, ইয়া আচ্ছা ওয়াই ইয়াজির ই, লাকি ওয়াও ই, ইয়াজের উই, উই, লাক লাকা লাকাউই, উই, ইয়া দুই লাকা পে উই, লাকা উই, আইন ইয়া জবর দুই আ, জাল ইয়াজের জি, জাল দুই পেশ জুন, আজিজুন, আচ্ছা লাকা এখানে মনে করেন লাকা এই যে উই, হরফটা আছে না, হুম, হুম, আজিজুন এটা হলো যা, যেন যার মতো না হয়, অর্থাৎ জিমের মতো না হয়, এটা হলো যা। আজিজুন লাকাউইয়ুন আজিজুন, লাকাউইয়ুন আজিজুন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ফারুক ভাই। আচ্ছা কি হুজুর? মাশাআল্লাহ, লাকাউইয়ুন আজিজুন। আচ্ছা এবার মোহাম্মদ তাইফুর রহমান ভাই, তাইফুর রহমান ভাই গয়নের উদাহরণগুলি শোনাবেন। হ্যাঁ তাইফুর রহমান ভাই শুনতেছেন? আচ্ছা তাইফুর রহমান ভাই একটু দেরি হইতেছে, তাহলে মাসুম ভাই বলেন, মাসুম মজুমদার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাসুম ভাই শেষের লাইন থেকে। ফাফিশু من غفور وفق من غفور আচ্ছা ميم ننذر من غني زبر غي رازري من غيري আচ্ছা شين এখানে شين يزبر شيء جزر মাসুম ভাই এই এই যে হরফটা আছে এটাকে আমরা গাইন বলবো না, এটাকে বলবো গইন। আর এটা রা না, এটা র। غين গইন ইয়া জবর গই, را را রজের را রি, গয়রি। غني আচ্ছা ঠিক غني আছে, তারপর يزبر غني غني زبر غي رازري غيري আবার কিন্তু রা হয়ে গেল কিন্তু شيني মাসুম زبر ভাই, আবার شيء কিন্তু রা হয়ে গেল, না না র। را رازري رازري غني زبر غي رازر شيني زبر شيء همزة دو زر إن من غير شيء শাই ইন। আচ্ছা من غير شيء همزة زين جبر أز এখানে যদি আমরা অক্ষ করি তাহলে করবো شيء মিন গয়রি شيء শাই। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি বলেন। همزة زين جبر أز رادو فشرون আচ্ছা أزرون আচ্ছা মাসুম ভাই, جزر মাসুম ভাই এই যে আমরা যে হামজা জিম জবর جزر আজ এখানে যে আমরা পড়বো জিমের জজম, তো এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব, আমাদের কি করণীয় এই ক্ষেত্রে? জিমের জজম উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কি করব? এখানে কল কলা হবে হুজুর আজ
হ্যাঁ, হ্যাঁ, কলকলা হবে, মাশাআল্লাহ। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কলকলার যে 5টা হরফ আছে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের কোনো হরফের মাঝেই উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের করা যাবে না। মুখের বাতাসটাকে নিয়ন্ত্রণ রেখে তারপর আওয়াজটা করতে হবে। যেমন আজ, আজ, হামজা জিম জবর আজ, এইটা হলো বাতাস আজ নিয়ন্ত্রণে রাখলাম। আর যদি আজ বাতাসটাকে নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু এমন হবে আজ, আজ, অর্থাৎ হাওয়া, ওই টায়ার থেকে হাওয়া বের হওয়ার যেমন যেমন সময় যেমন ফুস ফুস করে সাউন্ড ওরকম বাতাস বের হবে, হ্যাঁ জি জি বাতাস বের করা জি যাবে। জি আজ, আজ। আজ তারপর হামজা জিম জবর আজ র দুই পেশ রুন আজরুন গইন ইয়া জবর গাই র পেশ রু গাইরু আজরুন গাইরু গাইর গাইর, মিম আলিফ জবর মা হামজা দুই জবর আন মা আচ্ছা আন এইখানে, গইন জবর গা এইখানে গইন জবর গা জি জি মাসুম ভাই, এখানে জি জি আমরা কয় লিফ টানবো এখানে? এই যে মা, কয় লিফ টানবো আমরা? সার আলিফ এখানে যে আমরা 4 আলিফ টানবো, 4 আলিফ টানবো, এর এর নামটা কি খেয়াল আছে? নামটা যেন কি? এ, এটা চার আলিফ মাদের প্রথম যে প্রকারটা মধ্যে ওটা, আরো জি প্রথম প্রকার মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। যাই মধ্যে হোক, যে নামটা, আচ্ছা, মধ্যে ছিল আমাদের আচ্ছা ঠিক আছে, নামটা মনে নেই আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, নামটা মনে রাখার চেষ্টা করব, যদি মনে না থাকে সমস্যা নেই, আমরা বুঝতে পারলে হইল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর জি 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 হুজুর, বুঝতে পারি কিন্তু মনে থাকে না ওই ইয়েগুলো আর জি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কি غين جبر ضا دال زبر دا في زبر قن ما আচ্ছা, তো শেষের উদাহরণটা মা আন গদাক বা গদাকন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো নুন সাকিন এবং তানবিন এর পড়ার যে 4টা নিয়ম ছিল, তো প্রথম নিয়মটা ছিল ইজহার। ইজহার হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ, অর্থাৎ এক রাজ্যের যে 6টা হরফ, ওই 6টা হলো ইজহারের নুন সাকিন অথবা শুকনা কেন। আমরা নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়বো, কোনো প্রকার গুণনা করব না। এইটা ছিল আমাদের প্রথম প্রকার। এবার আমরা দ্বিতীয় প্রকারে যাই। আচ্ছা, হ্যাঁ, আমরা দ্বিতীয় প্রকারটা একটু পরে পড়বো, দ্বিতীয় প্রকারটা পড়বো আগামীকাল। আমরা আজকে পড়বো তৃতীয় প্রকার। তৃতীয় প্রকার পড়বো আগামীকালকে, চতুর্থ এবং দ্বিতীয় প্রকার পড়বো, কারণ দ্বিতীয় প্রকারের মাঝে হরফের সংখ্যাটা একটু বেশি। তো দ্বিতীয় প্রকারের হরফগুলা মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর হবে। আর বাকি 3 প্রকারে যে কয়টা হরফ, এর থেকে দ্বিতীয় প্রকারে হরফের সংখ্যা তার থেকেও বেশি। তো আমরা যদি বাকি 3 প্রকারের হরফগুলা শিখতে পারি তাহলে ওই দ্বিতীয় প্রকারের হরফগুলি আমাদের আলাদাভাবে শেখার প্রয়োজন হবে না, ওইটা আমরা এমনিতেই নির্ণয় করতে পারবো। তো তৃতীয় প্রকারটা ছিল ঈদগাম। ঈদগামের হরফ হলো 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তো এইটাকে এক শব্দে মনে রাখা যায়, ইয়ারমালুন,
ইয়ারমালুন। এই শব্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই 6টা হরফকে আলাদা আলাদা ভাবে মনে রাখার দরকার নেই। ইয়ারমালুন, ইয়ারমালুন, ইয়ারা মিম লাম ওয়াও নুন, ইয়ারমালুন। ইদগামের হরফ 6টি, ইয়ারা মিম লাম ওয়াও নুন একসাথে বললে ইয়ারমালুন। তো আমরা ওই ঈদগামের ওইখানেই দেখানো ছিল যে ঈদগাম 2 প্রকার। তো ঈদগামের 2 প্রকার। এর প্রথম প্রকারটা হলো ঈদগামে বাগুন্না। তো এই ঈদগামের 6 হরফটাকে 2 ভাগে ভাগ করা হয়, ঈদগামে বাগুন্না, ঈদগামে বিলাগুন্না। অর্থাৎ এক প্রকার ঈদগামের মাঝে গুন্না হয় আর এক প্রকার ঈদগামের মাঝে গুন্না হয় না। তো ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, অর্থাৎ এই 6টার থেকে 4টা নেওয়া হয়েছে এখানে। ইয়া মিম ওয়াও নুন, র এবং লাম বাদে বাকি যে 4টা ইয়া মিম ওয়াও নুন। তো এখন যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন এই 4টা হরফ আসে তাহলে আমরা কি করব, আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? তো এই ক্ষেত্রে আমাদের করণীয় নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়ে পড়িতে হয়। বাগুন্নার হরফে তাসদীদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। তো এই ক্ষেত্রে এই সংজ্ঞাটা যেভাবে বলা আছে যে বাগুন্নার হরফে আমাদের তাসদীদ দিতে হবে, আসলে বিষয়টা এমন না। তো আমরা কোরআন শরীফ যা দেখে পড়ি এখানে তাসদীদ দেওয়াই থাকে, এখানে তাসদীদ দেওয়াই থাকে। একটা বিষয় যে আমরা তো কোরআন শরীফে দেখি জের জবর পেশ জজম ইত্যাদি সব দেওয়া আছে, কিন্তু মূলত আরবি ভাষার মাঝে কিন্তু আপনার এই সমস্ত হরকত বা জজম পেশ এগুলার ব্যবহার করা হয় না, এগুলার ব্যবহারটা নেই। মনে করেন আমরা এখানে বানান করে করে পড়তেছি, কিন্তু মূলত আরবি ভাষার প্রচলিত যেভাবে ওই ক্ষেত্রে আপনার এই তানবিনটা দেওয়া থাকে না, নুন সাকিন তানবিন এইটা দেওয়া থাকে না। তো আপনারা হয়তো অনেকে হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার নাম হয়তো কেউ শুনে থাকবেন, হাজ্জাজ বিন ইউসুফ। ওনার অনেক অত্যাচারী ছিল, অনেক মুসলমানকে অনেক সাহাবীকেও হত্যা করছে। তো এত অত্যাচারী ছিল তারপরও তার একটা কাজ যেটা কিনা আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কাজটার যে সুফল ওইটা আমরা পাই। তার জামানায় এসে কোরআন শরীফের মাঝে হরকতের ব্যবহার করা হয়েছে, কোরআন শরীফের মাঝে এই সমস্ত জবর জের পেশ জজম এগুলোর ব্যবহার করা হয়েছে। কারণ এইটার প্রয়োজন আছে অনারবীদের জন্য, যারা আরবি তারা সহজেই কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে, তাদের জের জবর পেশ জজম তাসদীদ এগুলোর প্রয়োজন হয় না। কিন্তু আমরা যারা অনারবি, আমরা যদি জবর জের পেশ জজম এগুলা ছাড়া কোরআন শরীফ পড়া শিখতে চাই তাহলে আমাদের জন্য কম করে হলেও 10 বছর সময়ের প্রয়োজন, তাও হবে কিনা সন্দেহ। মনে করেন মাদ্রাসায় যে সমস্ত কিতাবাদি পড়ানো হয় উপরের দিকে, যেমন ধরেন বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিসের যে কিতাবাদিগুলো আছে, তারপর তাফসির গ্রন্থ যেগুলো আছে জালালাইন শরীফ বা অন্য অন্য যত বড় বড় হাদিসের গ্রন্থ বা তাফসিরের আরবি, তো ওইগুলাই কিন্তু জের জবর পেশ দেওয়া থাকে না, কোনোটাতেই জের জবর পেশ নেই। আপনার ওই সহিহ হাদিসের যে 6টা কিতাব বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এর কোনোটাতেই জের জবর দেওয়া নেই, সব কিন্তু জের জবর ছাড়া। তো যাই হোক, তো এই ঈদগামে বাগুন্নার সংজ্ঞা পড়তে গিয়ে অনেক কথা চলে আসলো। তো এখানে যেটা বলা হইলো যে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো হরফ আসে তাহলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো এখানে আমাদের তাসদীদ দেওয়ার প্রয়োজন নেই, তাসদীদ কোরআন শরীফেই দেওয়া থাকবে। আমরা যেটা করব যে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তো এইটা আমরা কিভাবে পড়ব? তো এখানে উদাহরণ দেওয়া আছে, মিম নুন জবর মান, নুন সাকিন পাইলাম। তো নুন সাকিন এবং তানবিন যখনই আসবে তখন আমরা খেয়াল করব যে এর পরবর্তী হরফটা কি আছে, কারণ নুন সাকিন এবং তানবিনে আমরা গুন্না করব নাকি মিলে পড়ব নাকি স্পষ্ট করব এইটা নির্ভর করে পরবর্তী হরফের উপর। তো এইখানে নুন সাকিন
সাকিনের পরে ইয়া আছে, তো নুন সাকিনের পরে ইয়া কিসের হরফ? ঈদগামে বাগুন্নার হরফ। বাগুন্নার ক্ষেত্রে আমাদের করণীয় কি? গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো মিলাইলে কি হবে? মিলাইলে কিন্তু আপনার তখন নুনের উচ্চারণটা থাকবে না, তখন নুনের উচ্চারণটা ইয়ার সাথে মিলে যাবে। তো তখন আমরা কি পড়বো? মাই। আমরা যখন তাসদিদ পড়ছি তখন আমাদের শেষের দিকে একটা কায়দা ছিল, যখন জজম তাসদিদ যদি পাশাপাশি আসে, অর্থাৎ জজমের ডানে যদি, তাসদিদের ডানে যদি জজম থাকে, তো ওই ক্ষেত্রে জজমটাকে বাদ দিয়ে তাসদিদের উচ্চারণ করতে হয়। তো এইখানেও আমরা ওইটাই করব, জজমের যে নুনটা আছে এই নুনের উচ্চারণটাকে আমরা বাদ দিয়ে মিলাইয়া পড়বো, কিন্তু এইখানে আমাদের গুণনা করতে হবে। তো এইখানে আমরা কিভাবে পড়বো? মাই, একালিফ পরিমাণ গুণনা করব। ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর, এখানে উপরে মোটা চিহ্ন আছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানবো। শা, হামজা পেশ উ। মাইয়াশা উ, মাইয়াশা উ। দ্বিতীয় উদাহরণটা তানবিনের ওয়াও হা জবর ওয়াহ, ইয়া 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 দুই পেশ ইউই, ইয়া ইয়া দুই পেশ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ, মধ্যে তবে এক আলিফ, হা খারা জবর, মধ্যে তবে এক আলিফ, হা, ওয়াহ ইউহা। তৃতীয় উদাহরণ মিম নুন, মিমেজের নুনে জজম, তো নুন সাকিনের বামে ওয়াও। তো যখন আমরা জানি নুন সাকিন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ থাকলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, তো আমাদের তাসদিদ দেওয়ার প্রয়োজন নেই, তাসদিদ দেওয়াই আছে। তো আমরা এখন এইখানে যেটা করব, যে গুন্নার সহিত মিলাইয়া পড়বো। মিম ওয়াওজের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের কিন, মিওয়াকিন। চতুর্থ উদাহরণ খয়া জবর খয়, জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ, র দুই পেশ, র দুই পেশ তানবিন, তানবিনের পরে ওয়াও, ঈদগামে বাগুন্নার শীত দেওয়াই আছে। আমাদের কাজ হলো এই তানবিনটাকে গুণ, রুই, র ওয়াও দুই পেশ রু, রু, র ওয়াও দুই পেশ রু, ওয়াও জবর ওয়া, খয় রু ওয়া, হামজা বা জবর আব, কলকলা করতে হবে, কফ খারা জবর ক, এক আলিফ মধ্যে তবাই, খয়রু ওয়া আবকা, খয়রু ওয়া আবকা। এইভাবে আমরা পড়ব ঈদগামের হরফগুলি। আচ্ছা আচ্ছা, সৈয়দ হুজুর, এই আজহার লাইনটা আরেকবার নজরুল ইসলাম ভাই, জি এই লাইনটা আরেকবার পড়েন হুজুর, কোনটা? এই যে যে এই লাইনটা চারটা আরেকবার লাইন। পড়ি। আচ্ছা ঠিক আছে, জি জি আবার পড়ি। তো প্রথমে মিমে জবর নুনে জজম, নুন সাকিনের বামে ইয়া, ঈদগামে বাগুন্নার হরফ, তাসদীদ দেওয়াই আছে, আমরা গুন্নার সহিত নুন সাকিনটাকে ইয়ার সাথে মিলিয়ে পড়ব। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর, উপরে মোটা চিহ্ন 4 আলিফ, শা, হামজা পেশ উ, মাইয়াশা উ, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানলাম। ওয়াও হা জবর ওয়াহ, ইয়ায়ে দুই পেশ তানবিন, তারপরে আবার ইয়া আসছে, তো ইয়া ঈদগামে বাগুন্নার হরফ, গুন্নার সহিত তানবিনটাকে মিলিয়ে পড়তে হবে ইয়ার সাথে। ইয়া ইয়া দুই পেশ ইউই, গুন্নার সহিত মিলিয়ে পড়লাম, এক আলিফ পরিমাণ গুন্না করলাম। ইয়া ইয়া দুই পেশ ইউই, ওয়াহ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ,
মদ্দে তবাইয়া কালিফ। ওয়াহ ইউই ইউ, হা খারা জবর হা, এখানেও মদ্দে তবাইয়া কালিফ। ওয়াহ ইউই ইউ হা, এখানে আবার মিমে জের নুনে জজম, নুন সাকিনের পরে ওয়াও, ইদগামে বাগুন্নার হরফ, তাসদিদ আছে। আমরা নুনের সাকিনটাকে ওয়াওয়ের সাথে গুন্নার সহিত মিলিয়ে পড়ব। তো মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়া কিন। খয়া জবর খয়, লিনের হরফ আসছে, জবরের বাম পাশে জজম আলাইয়া। তারপর রয় দুই পেশ তানবিন, তানবিনের পরে ওয়াও, ইদগামে বাগুন্নার হরফ, গুন্নার সহিত তানবিনটাকে ওয়াওয়ের সাথে মিলিয়ে পড়ব। ওয়াও ওয়াও দুই পেশ রু, ওয়াও জবর ওয়া, খয়রু ওয়া, হামজা বা জবর আব, কলকলা, কফ খারা জবর ও, খয়রু ওয়া আবকা। হুজুর, এই যে মিন মিন মিউওয়াকিন, মিউওয়াকিন, হ্যাঁ, এটা শেষে ওয়াকফ করুন কি হবে হুজুর? মিউ, হ্যাঁ, এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ পরিমাণ টানবো এবং কফে জজম করে কলকলাও করব। যেমন মিউ, 3 আলিফ টানবো, টানা শেষ করার পর তারপর দুই যে তানবিনে ওয়াকফ করলে তো জজম পড়বো আমরা, তো জজমের কারণে কলকলাও হবে মিউ। আচ্ছা, এবার মোহাম্মদ আজিম ভাই, মোহাম্মদ আজিম ভাই, আজিম ভাই এই প্রথম লাইন থেকেই শুনুন, প্রথম লাইনের 2টা উদাহরণ শুনুন। ওয়া আলাইকুম আসসালাম। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, সিনের উপর মোটা চিহ্ন, সিন 4 আলিফ টান, সিন জবর শা, হামজা পেশ উ, মাইয়া মাইয়া শা উ, ওয়াও হা জবর আচ্ছা ওয়াহ, আজিম ভাই, ইয়া ইউ। জি, আচ্ছা আজিম ভাই, আপনার গুন্নাও ঠিক ছিল, তারপর 4 আলিফ টানও ঠিক ছিল, কিন্তু মাঝে দিয়ে ইয়াটা একটু লম্বা হয়ে গেছে। ইয়াটাকে কিন্তু একটু লম্বা করা হ্যাঁ যাবে ওস্তাদ। না, ইয়ার জবর উচ্চারণটা তাড়াতাড়ি জি, করতে হবে, ওস্তাদ। কারণ আমরা হ্যাঁ এইখানে মাইয়াশাউ, ইয়া দ্রুত শেষ করে ফেলতে হবে। আরেকবার মাইয়া শা উ, নুন পড়তে হবে না? মাইয়া শা উ, হ্যাঁ নুন ওয়াও এখানে হা জবর নুন, ওয়াহ, হ্যাঁ এখানে যে নুনটা আছে। আচ্ছা আজিম ভাই পড়তে হবে না? দাঁড়ান, জি, এখানে নুন যেটা আছে, নুনটা নুনটা পড়বো বলতে ওই যে আমরা গুন্না করি, ওই গুন্নাটা কিন্তু নাকে যায়, ওই নাকের মাধ্যমে নুনের আংশিক প্রকাশ পাবে, নাকের মাধ্যমে নুনের উচ্চারণটার আংশিক প্রকাশ পাবে, কিন্তু নুন ওইভাবে নুনের উচ্চারণটা হবে না। আচ্ছা হ্যাঁ আজিম ভাই দ্বিতীয় উদাহরণটা। ওয়াও হা জবর ওয়াহ, ইয়া ইউ পেশ ইউ পেশ ইউ ই, এবার ইউ ওয়াও পেশ ইউ, হা খারা জবর হা, ওয়াহ ইউ ইউ হা। আচ্ছা মিম ওয়াহ ইউই ওয়াও জবর মিম ওয়াও জবর হা। আচ্ছা ঠিক আছে আজিম ওয়াহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ আজিম ভাই, ইউ মাশাআল্লাহ। হা। আচ্ছা আচ্ছা উস্তাদ, আজিম এই ভাই, এই মাশাআল্লাহ। শব্দটা নাকি কোরআন এবার শরীফের সবচেয়ে কঠিন শব্দ উস্তাদ? ওয়াহ ইউই ইউহা, আসলে কোরআন শরীফে অনেক ধরনের কঠিন কঠিন কিছু শব্দ আছে, এটা ব্যক্তি বিশেষের কাছে, কারো কাছে এটা কঠিন মনে হইতে পারে, কারো কাছে এটা কঠিন কম, কারো কাছে এটা কঠিন বেশি, অনেকের কাছে এটা আসলে একটু কঠিন ধরনের। এইটা মনে করেন এই যারাই মনে করেন নাজেরা পড়ে, তাদের প্রথমে যখন এই শব্দটা আসে প্রত্যেকের কাছেই এইটা একটু কঠিনই মনে হয়। তারপর ধরেন আমরা সূরা নাস পড়ি, সূরা নাসের ভিতর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু, এই শব্দটা কি সহজ?
ইউয়াসউইসু। যদি মনে করেন আমরা দায় সারা ভাবে পড়ি তাহলে এটা সহজ, কিন্তু যদি ঠিকভাবে পড়তে যাই ইউয়াসউইসু, এটা কিন্তু একেবারে সহজ শব্দ না, একটু হলেও কঠিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার হুজুর, ওমর হাজ্জাজ ফারুক বিন ভাই ইউসুফ তৃতীয় নাম্বার। হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে সময় পেলে একটু বলেন। হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে একটু আচ্ছা বলেন আজকে সময় পেলে। হয়তো আমাদের আচ্ছা আজকে হয়তো আমাদের আর সময় নেই। যাই হোক, হাজ্জাজ বিন ইউসুফ প্রথমে এতটুকু যে তিনি অত্যন্ত জালিম প্রকৃতির একজন লোক ছিলেন, জালিম প্রকৃতির শাসক। অনেক সাহাবীদেরকে, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করছে। এমনকি এই কাবা শরীফকেও সে একবার ভেঙে ফেলছিল এবং পরবর্তীতে সেই আবার এইটাকে ঠিক করছে। তো অনেক খারাপ কাজের বর্ণনা আছে তার ব্যাপারে, কিন্তু তার সবচাইতে ভালো দিক, ভালো কাজ যেটা এখন পর্যন্ত বাকি আছে, সেইটা হলো আপনার মনে করেন যে কোরআন শরীফের এই হরকতের ব্যবহার। এটা আমাদের অনারবীদের জন্য এইটা অনেক অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা খেদমত। অন্যথায় আমাদের জন্য কোরআন শরীফ এইটা যদি না থাকতো, হয়তো আল্লাহ অন্য কারোর দ্বারা খেদমত দিতেন, কিন্তু তার দ্বারা যেহেতু হয়েছে। অন্যথায় আমাদের যারা অনারবী আছে, তো এদের ভিতর থেকে হয়তো এখন তো দেখা যায় ঘরে ঘরে কোরআন শরীফ পড়নেওয়ালা পাওয়া যায়, যে মোটামুটি ভাবে হলেও কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু তাহলে হয়তো পুরা এলাকার মাঝে কেন, পুরা থানার মাঝে এক দুইজন লোক পাওয়া কঠিন হইতো যারা কিনা কোরআন শরীফ পড়তে পারে। এই বিষয়টা এমন, মনে করেন মাদ্রাসায় তো দেখেন ছাত্ররা পড়ে লাগাতার পরে 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, তারপরও দেখা যায় কিতাবখানায় 10-12 বছর পড়ার পর, শেষ করার পরেও অনেক ছাত্র, একেবারে ধরতে পারেন আপনি 50% ছাত্র নির্ভুলভাবে আরবি ইবারত পড়তে পারেন জের জবর ছাড়া। যেহেতু কিতাবাদির মাঝে এই জের জবরের ব্যবহার থাকে না, জের জবর জজম তাসজিদ তানবিন কিছুই থাকে না, শুধুমাত্র হরফগুলি লেখা থাকে। তো 50% মতো আছে যারা কিনা সহি শুদ্ধভাবে ইবারত পড়তে পারেন, অথচ তারা এর পিছনে 10 বছর সময় ব্যয় করছে। তো আর আমরা তো 40 দিনে কোরআন শরীফ শিখতেছি, মাশাআল্লাহ, কত সহজ। তো যাই হোক, আমাদের সময় বেশি নেই, সময় কম। তাছাড়া আমাদের যে সিলেবাস, তো এইটা আসলে 40 দিনের জন্য 40 দিন যথেষ্ট সময় না, এই জন্য অতিরিক্ত আলোচনার সামনে আসলে ওইটা করার সুযোগ হয় না। আচ্ছা ঠিক আছে। তারপর ওমর ফারুক ভাই এই মিওয়াকিন এইখান থেকে শুনান। ওয়া আল কবদুজের কিন, আর ওয়াকফ হলে মিন ওয়া খাই রাওয়া রাদি রাওয়া আচ্ছা এইখানে ওমর ফারুক ভাই, এখানে গুন্নাটা হবে মিন ওয়াক হবে না, কিন্তু গুন্নাটা কিন্তু ওয়াওয়ের জজমের উচ্চারণ করতে হবে, আর গুন্নাটা নাক দিয়ে হবে। মিউ, সরাসরি মিউ, মিওয়াক, মিওয়াক। আচ্ছা ঠিক আছে, শেষেরটা খয়াজের খাই র ওয়া দুই পেশ রু খয়রু ওয়া জবর ওয়া খয়রু ওয়া হামজা ওয়া জবর আব ক জবর কব খা জবর ক খয়রু ওয়া আবকা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই নিচের লাইনের দুইটা উদাহরণ শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম মিম জবর মিম, মিম জবর মা, মিম মা। সিন জবর সা, দাল দুই জের দিন, মিম মাসা দিন। আর ওয়াকফ করলে মিম মাসাদ। আচ্ছা হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা।
তা মিম দুই জবর তাম, আমানাতাম, মিম নুন জের মিম, আমানাতাম মিন, হাফেশ হু, আমানাতাম মিন হু। আর ওয়াকফ করলে আমানাতাম মিন, আচ্ছা, মিম নুন জের মিন। মিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ইসাক। আচ্ছা ঠিক আছে ইসাক ভাই, মাশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার তাইফুর রহমান ভাই, তাইফুর রহমান ভাই শেষের দুইটা শুনান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, নুন জের নি, মিন্নি, মিন্নি। নুন আচ্ছা, নুন আইন আইন জের জের ই, নুন আইন জের ই, মিন ই, মিন ই, নুন আইন জের ই, আচ্ছা এখানে নি, নুন আইন মিন জের নুন জের মিন, নুন আইন জের নির, নির। মিন্নি। আচ্ছা মিম জবর মা, তা দুই জের তিন, মিন্নি, মিন্নি মাতিন। সিন সিন জবর সা, সিন ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, হামজা দুই জবর আন, হ্যাঁ শাই। আচ্ছা সাই সাই, হামজা দুই জবর হ্যাঁ, হামজা। সাইয়ান, হামজা দুই জবর আন। আচ্ছা এইখানে কিন্তু হামজা, ও সাই, সাই, হ্যাঁ এইখানে কিন্তু নুন আছে। হামজা নুন জবর আন, সাইয়ান, নুন কাফ পেশ শাই আন, কুল, কুল, নুন কাফ পেশ নুন কা নুক, নুক, র দুই জবর রন, আচ্ছা শাইয়ান নুক র, শাইয়ান নুক রন। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা নুকরন বা নুকর, শিন ইয়া জবর শাই, লিনের হরফ, হামজা নুন দুই জবর আন, গুন্না করতে হবে কারণ দুই জবর হলো তানবিন, তানবিনের পরে নুন ঈদগামে বা গুন্না। শাই আন, নুন কাফ জবর নুক, র দুই জবর রন, আর ওয়াকফ করলে র। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো এখন আমাদের ঈদগামের দুইটা অংশ ছিল, ঈদগামে বাগুন্না, ঈদগামে ব্লাগুন্না। তো ঈদগামের মোট হরফ হলো 6টা, ইয়া র মিম নুন, মিম লাম ওয়াও নুন, অর্থাৎ বা ইয়ার মালুন। ঈদগামের হরফ যেখানে কিনা আমরা মিলাইয়া গুন্না করবো এমন ছিল 4টা, ইয়া মিম ওয়াও নুন, আর বাকি ছিল দুইটা হলো র লাম। তো যদি র লাম হয় ওই ক্ষেত্রে আমরা কি করব? তো ঈদগামে ব্লাগুন্নার হরফ হলো 2টি, র লাম, নুন সাকিন ও তানবিনের পরে র লাম হইতে যে কোনো একটা হরফ আসিলে ব্লাগুন্নার হরফে তাসদীদ দিয়া। তো এখানে আবারও একই বিষয় যে তাসদীদ আমাদের দেওয়ার দরকার নেই, দেওয়া থাকবে। উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। তো প্রথমটার ক্ষেত্রে ছিল গুন্না সহ মিলিয়ে পড়তে হয়, এইখানে আমাদের গুন্না করার দরকার নেই, আমরা স্বাভাবিকভাবে এই মিলিয়ে পড়ব। যেমন তো নুন সাকিনের পরে এখানে র আসছে, রয়ে তাসদীদ দেওয়াই আছে, তো এখানে আমরা কিভাবে পড়বো? মিম রজের মির, মির, এখানে নুনের উচ্চারণটাই নেই, যেহেতু গুন্না নেই নুনের উচ্চারণটাই নেই। মিম রজের মির, র বাজাবর রব, মির রব, বাজের বি, হামিমজের হিম, মির রব বিহিম। মিম রজের মির, রহা জবর রহ, মির রহ, মা জবর মা, মির রহমা, তা দুইজের 3, মির রহমা 3। আর যদি ওয়াকফ করি তাহলে গোল তাই ওয়াকফ করলে হা পড়তে হয়, আর দুই জেরে তো আমরা জজম বানাবো দুই জেরকে, তো তাহলে হবে মির রহমা, মির রহমা। গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, মধ্যে তবে এক আলিফ, র র দুই পেশ রুর, র র দুই পেশ রুর, র জবর র, হাইয়াজের হি, মিম দুই পেশ মুন, গফুরুর রহিমুন, ওয়াকফ করলে গফুরুর রহিম।
নুন ওয়াও পেশ নু একালিফ, হা র দুই পেশ, হুর র বা জবর রব বাজের বি, নু হুর রব্বি। আচ্ছা, মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, কাফ জবর কা, মিল্লাদুনকা, মিল্লাদুনকা। আচ্ছা, এইখানে গুণনা হবে, যেহেতু এটা হলো ইকফা গুণনা, ইকফাটা আমরা পরে পড়ব, তো এখানে গুণনা করে পড়তে হয়। মিল্লাদুন, মিল্লাদুনকা, মিল্লাদুনকা। আচ্ছা, লাম জবর লা, হামজা লামজের ইল, লা ইল, লাম মিম জবর লাম, লা ইল লাম, র জাজের রিজ, কফ লাম দুই জবর কল, রিজ কল, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, রিজ কল লাকুম। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হালাম দুই জবর হাল, ইলা হাল, লাম জবর লা, কফ দাল জবর কদ, কলকলা, ইলাহাল লাকদ, ইলাহাল লাকদ। এই গেল আমাদের ইজহারের হরফ, ঈদগামে বেলা গুন্নার হরফ। এইখানে আমরা গুন্না করতে হবে না, আমাদের শুধু মিলাই পড়লে চলবে। আর এখানে যেটা বলা হয়েছিল যে তাসদিদ দিয়া মিলাই পড়তে হবে, তো তাসদিদ আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের অর্ধেক কাজ এইখানে করাই আছে, তো আমরা পড়ে গেলেই চলবে, গুন্না করার কোনো দরকার নেই। আচ্ছা, মোহাম্মদ আশরাফুল ভাই এখান থেকে দুইটা উদাহরণ শুনান, আপনি এই দ্বিতীয় লাইন থেকে দুইটা উদাহরণ শুনান। মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুম, কা জবর কফ জবর কা, মিল্লাদুনকা। কাফ জবর কা, মিল্লা। আচ্ছা, ঠিক আছে। লাম জবর লা, হামজা লামজের ইল, লাম মিম জবর লাম, লা ইল্লাম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে যা পড়লাম নুন সাকিন ও তানবিনের আলোচনা। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগাম এবং ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এই চার প্রকার। তো এর থেকে আমরা দুইটা প্রকার পড়লাম। একটা প্রথমটা হলো ইজহার, ইজহারের হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। এই ক্ষেত্রে আমরা গুণনা করব না, স্বাভাবিকভাবে স্পষ্ট করে পড়ব। ইদগামের হরফ 6টি, ইয়ারমালুন বা ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগামে বা গুণনা হলো 4টি, ইয়া মিম ওয়াও নুন। তো এইখানে আমরা গুণনার সহিত মিলিয়ে পড়ব, তাসদিদ দেওয়াই থাকবে, সমস্যা নেই। আর বিলা গুণনা র লাম, এই ক্ষেত্রে আমরা তাসদিদ দেওয়া থাকবে, গুণনা ছাড়া মিলিয়ে পড়ব। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। তো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে এইগুলো একটু দেখে আসার চেষ্টা করব, এই উদাহরণগুলো নিজে নিজে একটু পড়ার চেষ্টা করব। আর সামনে আমাদের নুন সাকিন তানবিনের দুইটা প্রকার বাকি থাকলো, ইকলাব এবং ইকফা। তো ওইটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পড়ব। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.